আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সম্প্রতি একটি নির্বাচনী জনসভায় একটি চমৎকার ঘোষণা দিয়েছেন, যেটি শুনলে যেকোনো ধর্মপ্রাণ মুসলমানেরই ভালো লাগবে। তিনি বলেছেন, আমরা ক্ষমতায় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। আসুন আমরা তার মুখে বক্তব্যটি শুনে আসি। আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি অবশ্যই বলবো না যে তারেক রহমান ধর্ম ব্যবসা করছেন বা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কুরআন এবং হাদিসের ভিত্তিতে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কিংবা তার দলের যারা নীতি নির্ধারণী বোর্ডে আছেন, তাদের কি সেই পরিমাণ পর্যাপ্ত কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান আছে, যেটি দিয়ে তারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? আপনার কি মনে হয়? একদম নিরপেক্ষ অবস্থান থেকে আপনি আপনার মতামত এখানে দিতে পারেন।